সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা, তোমাদের অনেকের মধ্য থেকে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাকে পিছানো যাবে কিনা বা পিছাবে কিনা। অর্থাৎ 30 জুন থেকে তোমাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এখন অনেকে আন্দোলন করতেছে, বিভিন্নভাবে প্রতিবাদ করতেছে বা তাদের আবদারটা বা দাবিটা জানাচ্ছে যে না, আমাদের এই পরীক্ষাটা কমপক্ষে 1 মাস যাতে পিছিয়ে দেওয়া হোক। সর্বনিম্ন হলো যাতে 1 মাস পিছিয়ানো হয়। এই নিয়ে তোমাদের অনেকের দাবি বা আন্দোলন। আমি এটার পক্ষে অবশ্যই, পূর্বেও বলেছি আমি এটার পক্ষে। তবে এখন সম্ভাবনা আছে কিনা দেখো, তোমরা হয়তোবা জানো যে এই জুন মাসে কুরবানির ঈদ। জুন মাসের 17 তারিখ বা 16 তারিখে তোমাদের কুরবানির ঈদ হবে। কুরবানি ঈদের জন্য তোমার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন হলেও 1 সপ্তাহ আর কি বন্ধ থাকবে। 1 সপ্তাহ যদি বন্ধ থাকে, দেখা গেছে 17 তারিখ যদি কুরবানি ঈদ হয়, তোমার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে 24 তারিখ বা 25 তারিখ বা 23 তারিখ এরকমটা হবে। তোমাদের পরীক্ষা হচ্ছে 30 তারিখে, তাহলে স্কুল খোলার বা কলেজ খোলার 7 দিন বা 6 দিন পরে হচ্ছে তোমাদের পরীক্ষা। যদি 24 তারিখে খোলে 5 দিন পরে তোমাদের পরীক্ষা, 23 তারিখে খুললে 6 দিন পরে তোমাদের পরীক্ষা। তো এই 6 দিন পরে 5 দিন পরীক্ষা এরকম বাংলাদেশে হয়েছে খুব কম। যে স্কুল খোলার 7 দিন পরেই পরীক্ষা, এরকম পরীক্ষা খুব কম হয়েছে। তো এক্ষেত্রে হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় যদি চায় এই জিনিসটার উপরে ডিপেন্ড করে বা এই জিনিসটা যদি তারা আয়ত্তে নেয়, তাহলে দেখা গেছে তোমাদের পরীক্ষাটা 1 মাস পিছাতে পারে। এছাড়া আরেকটা রিজন আছে, সেটি হচ্ছে তোমরা জানো যে রেমাল ঘূর্ণিঝড় হয়েছে। এই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে তোমার দক্ষিণাঞ্চলে মোটামুটি অনেক জেলা বা অনেক উপজেলা তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন এখন পর্যন্ত অনেক জায়গায় পানি জমে আসছে, নিজেরা বাড়িতে অবস্থান করতে পারতেছে না এবং বিদ্যালয়গুলো তো কোনোভাবে সচল হচ্ছে না। তো এই প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করেও যদি এটাও একটা রিজন ধরে, তাহলেও তারা কি করতে পারে, 1 মাস বা 15 দিন সময় তোমাদের পিছাতে পারে পরীক্ষার। তো এই কারণে তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদের এই আন্দোলনটা বা তোমাদের দাবিটা আরও সক্রিয় করতে হবে। মানে এই যে দাবিটা জোরালোভাবে করতে হবে, তাহলে হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই যে পরীক্ষাটা 30 জুন থেকে, এটা হয়তো বা জুলাইয়ের 30 তারিখ বা জুলাইয়ের শেষ তোমাদের নিতে পারে। তো এই ক্ষেত্রে দেখা গেছে ঈদের ছুটির পরে তোমাদের হয়তো বা পড়াশোনায় একটু গ্যাপ পড়বে। এই সময়টা যদি পিছিয়ে দেয় বা 1 মাস যদি পিছিয়ে দেয়, তাহলে তোমরা এই জিনিসটা কভার করে নিতে পারবে এবং তোমাদের পূর্বেও যেহেতু সময় কম পেয়েছো, তাহলে তোমাদের এই সমস্যার সমাধানগুলো আশা করি যেন সমাধান হবে এবং তোমরা পরীক্ষার আগে মোটামুটি একটা প্রস্তুতির সময় হবে। এই কারণে তোমাদের বলবো, অবশ্যই তোমরা জোরালোভাবে আবেদন করবা, সেই সাথে পড়াশোনা থেকে নিজেকে দূরে রাখবা না। আন্দোলনের ক্ষেত্রে বা আন্দোলনের ফলে যদি তোমাদের পরীক্ষার সময়টা আরও পিছিয়ে দেয়, তাহলে তো একটা প্লাস পয়েন্ট। কিন্তু যদি আন্দোলনের পরেও যদি না পিছায়, তাতে করে তোমাদের যাতে পরীক্ষায় কোনো রকম সমস্যা না হয়, এই কারণে তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে। তো আমি সম্ভাবনাটা তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের দায়িত্ব, তোমরা আন্দোলন করবা, জোরালোভাবে আন্দোলন করবা। যদি তারা যৌক্তিকভাবে যে এই আন্দোলনের ফলে তোমাদের পরীক্ষাটা পিছানো উচিত বা তোমাদের দাবিটা যৌক্তিক হয়, তারা যৌক্তিক মনে করে, আমি অবশ্যই মনে করি যৌক্তিক, তবে তারা যদি মনে করে যে না এটা যৌক্তিক, তাহলে তারা এই রুটিনটা পরিবর্তন করে হয়তো বা 1 মাস বা 1.5 মাস তোমাদের পরীক্ষাটা পিছিয়ে নিতে পারে। তো এই পরামর্শটার জন্যই জাস্ট ভিডিওতে আসা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।